ওয়ালিদ ভাই তিনি প্রশ্ন করেছেন, রাবি বিন হাদি আল মাদখালি থেকে কি ইলম নেওয়া যাবে? শেখ বিন বাজ, শেখ আলবানী কি ওনার প্রশংসা করেছেন নাকি বিরোধিতা করেছেন? জবাব, রবি বিন হাদি, ডক্টর রবি বিন হাজি আল মাদখালি হাফিজাহুল্লাহ, তিনি একজন স্পষ্টবাদী মানুষ, যিনি বলা যেতে পারে বাতিল চিন্তা ও ফেরকাগুলির একটি বড় আতঙ্ক এবং সালাফি মানহাজের স্পষ্টভাষী। সুতরাং যিনি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর সরাসরি ছাত্র, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার বিষয়েও ভালো বলেছেন, শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তিনিও ভালো বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন। সুতরাং ডক্টর রবি বিন হাদি আল মাদখালি হাফিজাহুল্লাহর কাছ থেকে অবশ্যই ইলম নিতে পারবেন, এটি বলার অপেক্ষা রাখে না। যারা বিভিন্ন ফেরকা চিন্তায় ইসলাম পালন করতে চান, তিনি তাদের সবচেয়ে কঠোর প্রতিবাদী হওয়ার কারণে তারা তার বিষয়ে বিভিন্ন রকমের অপপ্রচার ছড়িয়ে থাকে, যেটি অবশ্যই মনে রাখতে হবে এবং সেক্ষেত্রে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রশ্ন এসেছে, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, মাহির আবেদ, তিনি বলছেন যে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা যাবে? কিছু কিছু মানুষকে দেখি রুকু থেকে উঠে বুকে হাত বাঁধে। রুকু থেকে উঠে বুকে হাত বাঁধার কয়টি হাদিস বলেন? বাঁধার কয়টি হাদিস বলেন? জবাব, রুকু থেকে সোজা দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইত্যাদি দোয়াসমূহ পাঠ করার পরে বা ওই অবস্থায় দাঁড়ানোর পরে দোয়াগুলি পাঠ করা অবস্থায় হাত বাঁধবেন না হাত ছেড়ে দেবেন। এ নিয়ে আলেম সমাজ দু ধরনের ফতোয়া পাওয়া যায় আলেমদের থেকে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং আরও কেউ কেউ রয়েছেন যারা হাত বাঁধার সপক্ষে বলেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই মর্মে তার একটি ছোট্ট রিসালা পুস্তিকা রয়েছে, সেখানে তিনি বিষয়টি আলোচনা করেছেন এবং বলেছেন রুকুর পরে হাত বাঁধার সপক্ষে হাদিসগুলি সহিহ নয়। তিনি নিজেই বলেছেন সেগুলি দুর্বল। তবে ইজতিহাদের আলোকে, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সাধারণত মানুষের হাত বাঁধা থাকে, রুকুর পরে যেহেতু এটি দাঁড়ানো অবস্থা, তাই হাত বাঁধাকে তিনি মুস্তাহাব বলেছেন, ভালো বলেছেন। অপরপক্ষে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহ আরও অনেক আহলুল হাদিস আলেমগণ তারা বলেন যে রুকুর পরে সোজা হয়ে দাঁড়ানোর নির্দেশ ইসলামে এসেছে, হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া পাঠ করেছেন সেগুলি পড়ার উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু রুকুর পরে হাতগুলি আবার পূর্বের মতো বাঁধতে হবে এই মর্মে স্পষ্ট ও সহিহ হাদিস কোনো পাওয়া যায় না। যার ফলে নিয়ম হচ্ছে ইসলামের কোনো কিছু করার বিধান যদি পাওয়া না যায় তাহলে পূর্বের অবস্থায় বহাল থাকবে, সাধারণ অবস্থায় বহাল থাকবে, অর্থাৎ হাত দুটি না বাঁধতে পারলে হাত দুটি সোজা নিচের দিকে থাকবে, এটি হলো তার সাধারণ অবস্থা। তাই হাত ছেড়ে দেওয়ার পক্ষেই তারা বলেছেন এবং এটাকেই সঠিক বলেছেন। ওয়াল্লাহু তাআলা আ'লাম। যেহেতু হাত বাঁধার সপক্ষে স্পষ্ট ও সহিহ হাদিস পাওয়া যাচ্ছে না, তাই ছেড়ে দেওয়াটাকেই উত্তম মনে করি। ওয়াল্লাহু আ'লাম। তিনি দ্বিতীয় প্রশ্ন করেছেন সাক্তা করা। সাক্তা করা বলতে সাক্তা বলা হয় একটু নীরব থাকা, হতে পারে সেই নীরবে আওয়াজ ছাড়া কিছু বলবে, পাঠ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ সালাতে
বিভিন্ন হাদিসের আলোকে 3 বার সাক্তা প্রমাণিত হয়। প্রথম হচ্ছে তাকবীরে তাহরিমার পরেই সূরা কেরাত শুরু করার পূর্বে, দ্বিতীয় হচ্ছে সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা শুরু করার পূর্বে, তৃতীয় হচ্ছে কেরাত শেষ করে রুকুতে যাওয়ার পূর্বে। কিন্তু এই 3 জায়গার মধ্যে 2 জায়গা সহিভাবে প্রমাণিত, তা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে যেই সময় দোয়ায়ে ইস্তিফতাহ বা সানা পাঠ করা হয়, আর দ্বিতীয় সময় হচ্ছে রুকুতে যাওয়ার পূর্বে কেরাত শেষ করে একটু নীরব থাকতেন, অতঃপর তাকবীর দিয়ে তিনি রুকুতে যেতেন, সেটিও সহিভাবে প্রমাণিত। কিন্তু তৃতীয় যেটা, অর্থাৎ সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা পড়ার আগে, এই সময়ের সাক্তা সহিভাবে প্রমাণিত হয়নি, তাই সেই সময় না করাটাই সঠিক, আর বাকি 2 সময়ে করাটাই হচ্ছে সঠিক। আল্লাহু আ'লাম। আমিনুল ইসলাম ভাই আমাদের প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বেতের নামাজ কি সুন্নাত নাকি না পড়লে কি কোনো সমস্যা হবে? জবাব, বেতের সালাত সুন্নাহ না ওয়াজিব এ নিয়ে কিছু মতামত রয়েছে। হানাফি মাযহাবে বলা হয় ওয়াজিব, আর হাদিসের আলোকে বলা হয় সেটি সুন্নতে মুআক্কাদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিভাবে প্রমাণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এই ধরনের একটি প্রমাণ রয়েছে, তিনি বলেন যে এটি অপরিহার্য নয়, ওয়ালাকিন্নাহা সুন্নাতুন সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং এটি একটি সুন্নাহ যা রাসূল সাল্লাম চালু করেছেন। সুতরাং আমরা বলবো এটি সুন্নতে মুআক্কাদা, তবে এর গুরুত্ব যথেষ্ট রয়েছে, এই জন্য অবহেলা করা উচিত নয়। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন সাদমান হোসাইন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনি প্রশ্ন করেছেন যে আমার ছোট ভাই কোনোভাবে ভালো করা যাচ্ছে না, সুন্নাত কোন পন্থায় যদি কোনো সমাধান দিতেন? জবাব, আপনার ছোট ভাই তাকে ভালো করা যাচ্ছে না, এর অর্থ কি তা স্পষ্ট হওয়া দরকার। ছোট ভাই কি অশ্লীল কর্মকাণ্ডে জড়িয়ে থাকে তাই ভালো করা যাচ্ছে না, না ছোট ভাই বিভিন্ন ইসলামের নামে বেদাতি ও গোরামি ইত্যাদিতে জড়িয়ে আছে তাই ভালো করা যাচ্ছে না? আপনার প্রশ্ন থেকে মনে হয় বোঝা যাচ্ছে যে সুন্নাত কোন পন্থায় যদি কোনো সমাধান দিতেন, এতে বোঝা যায় মনে হয় সে ইসলাম মেনে চলার চেষ্টা করে, কিন্তু বিভিন্ন মাযহাবি বা তরিকার গোরামির মধ্যে রয়েছে, সঠিক সুন্নাহর পথায় নেই। যদি এমনটি হয় তাহলে আমরা বলবো, প্রথম বিষয়, আপনারা যেভাবে এই সুন্নাহ চিনেছেন, বুঝেছেন এবং মানার সুযোগ পেয়েছেন সেই রকম পন্থা তাকে দেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয় বিষয়, তাকে আপনারা আরেকটু উদ্বুদ্ধ করবেন সঠিক বিষয়গুলি শোনা, মানা এবং সেই ধরনের আলেমের সাথে উঠা বসা করার, এবং সেই ধরনের লিখিত বই পুস্তকগুলিও তাকে পড়ার জন্য সুযোগ করে দেবেন। এছাড়া যারা সুন্নাহ মেনে চলে, সঠিক পথে চলে, তাদের সাথে ওঠা বসা চলাফেরার তাকে সুযোগ করে দেবেন। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে পরিবর্তন দেবেন ইনশাআল্লাহ। আমাদের আরও কিছু উপস্থিত অন্য ভাইদের পক্ষ থেকেও লিখিত প্রশ্ন এসেছে, অন্য পেজ থেকেও। প্রশ্ন করেছেন, নিজের হক আদায় করার জন্য ঘুষ দেওয়া যাবে? জবাব, প্রথম বলবো, আমরা ঘুষ দেওয়া এ কাজটি থেকে সর্বদাই বিরত থাকবে, এটি হলো প্রাথমিক বিষয়। দ্বিতীয় বিষয়, যদি এমন হয় কোনো ব্যক্তি মাজলুম হয়ে যাচ্ছে, জায়গা জমির ক্ষেত্রে হোক বা তার আরও কোনো বিশেষ গুরুত্বপূর্ণ স্বার্থ হোক, সেটা বেদখল হয়ে যাচ্ছে, কিন্তু কিছু টাকা না দেওয়ার কারণে সেটা সে দখলে পাচ্ছে না, যদি এমনটি হয় তাহলে নিজের হক প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে নিজের জন্য করে নেওয়ার উদ্দেশ্যে নয়, নিজের হককে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য যদি কিছু দিতে হয়
তাহলে এটাকে মূলত সুদ বলা হয় না। এটা সুদ হবে যে নেবে তার পক্ষ থেকে সেটি হবে ঘুষ, আর যিনি দেবেন মাজলুম হয়ে তার জন্য এটি ঘুষ নয়। সুতরাং আমরা বলবো, প্রাথমিক পর্যায়ে বলবো যতটুকু পারা যায় সেটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। দ্বিতীয় পর্যায়ে যদি কোনোই বিকল্প পথ না থাকে, তাহলে সেই ধরনের ঘুষখোরদেরকে কিছু দিয়ে যদি নিজের হককে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব হয়, তাহলে সেটি অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এতে যিনি নেবেন তিনি ঘুষ নেবেন, আর যিনি দেবেন তিনি মাজলুম হিসাবে দেবেন, এটি ঘুষ নয়। আল্লাহু তাআলা আ'লাম।